বর্তমান সময়ে মিথ্যাকে সবাই সহজেই বিশ্বাস করে নেয়, কিন্তু সত্যকে বিশ্বাস করানোর জন্যে প্রমাণ দিতে হয়। কখনো যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনি নিজে তার ক্ষতি করতে যাবেন না। আল্লাহর উপরেই ছেড়ে দিন, দেখবেন আল্লাহ ঠিকই উপযুক্ত বিচারটাই করে দিবে। সম্পর্ক অনেকটা এক কাপ চায়ের মতো। চায়ে যদি কম চিনি হয় তবে সেটা খাওয়া যায়, কিন্তু চায়ে যদি বেশি চিনি হয় তাহলে সেটা শরবত হয়ে যায়। চায়ের টেস্ট না থাকায় সেটা সরিয়ে রাখতে হয়। সম্পর্কের ক্ষেত্রেও তাই, যত বেশি ভালোবাসবেন তত বেশি দুঃখ পাবেন। দুঃখ কারো জীবনে কখনোই একা একা আসে না। যখন কারো জীবনে দুঃখ আসে তখন দুঃখ তার দলবল নিয়েই আসে। শেক্সপিয়ার বলেছেন, শুনেছি টাকা আকাশে ওড়ে। এ কথা আমরা কিন্তু সবাই শুনেছি, কিন্তু টাকা উঠতে দেখেছি কজন? যদি আপনি পরিশ্রমী হন, অনেক বেশি পরিশ্রম করতে পারেন, তবে আপনি দেখতে পাবেন সত্যি টাকা আকাশে ওড়ে। শুধু দেখবেন না, পরিশ্রমী হলে সেই টাকা ধরতেও পারবেন। যে ব্যক্তি পরিশ্রম করতে জানে না, পরিশ্রমী না, কঠোর পরিশ্রম কি সেটা বোঝে না, অলস, সে শুধু শুনবেই টাকা আকাশে ওড়ে। সেই টাকা সে দেখতেও পাবে না, এমনকি সেই টাকা ধরতেও পারবে না। আমরা সবাই কেন ভুলে যাই এই কথাটি? সব সময় মাথায় রাখা উচিত, পরিস্থিতি যে কোনো সময়েই বদলে যেতে পারে। জীবনে তাই কখনো কাউকে কষ্ট দিবেন না। আজ হয়তো আপনি শক্তিশালী, কিন্তু সময় আপনার থেকেও বেশি শক্তিশালী। স্ত্রীর 4টি ভুলের কারণে সংসারে উন্নতি আসে না। স্ত্রীর 4টি ভুলের কারণে স্বামীর উপার্জনে বরকত আসে না। স্ত্রীর 4টি ভুলের কারণে, এই মেসেজটি সবাইকে পৌঁছে দেওয়া উচিত। স্ত্রীর প্রথম ভুলটি হচ্ছে খুব সকালে ঘুম থেকে না ওঠা এবং ফজরের সালাত আদায় না করা। ফজরের সালাত আদায় না করা এবং পরিবারের দুঃখ কষ্ট জানিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে দোয়া না করা। টাকা, টাকা খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এর প্রভাব অনেক বেশি। যখন টাকা থাকে না, তখন জীবনে হাহাকার নেমে আসে। আর যদি টাকা জীবনে বেশি হয়ে যায়, তবে বেড়ে যায় অহংকার। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে একটা কথা না বললেই নয়, কর্ম করে খান। ক্ষমতা লাভের আশায় এমন কর্ম করবেন না যেন দুঃসময়ে পালাতে না হয়। আর যদি জনগণের কল্যাণে কাজ করতে ইচ্ছেই হয়, তবে সেটা যেন মানুষের কল্যাণেই হয়, নিজের কল্যাণের কথা ভেবে যেন তা না হয়। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ অনেক পাবেন, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ কজন পেয়েছেন? বর্তমানে আমরা সবাই অনেক বেশি রেগে থাকি, ধৈর্য হারিয়ে ফেলি, কোনো কিছু যাচাই না করেই সন্দেহ করি, সঠিক ঘটনা যাচাই বাছাই না করেই আমরা আমাদের আশেপাশের সুসম্পর্কগুলোকে এভাবেই নষ্ট করি। সম্পর্ক নিয়ে, পরিবার নিয়ে যে মানুষটা অনেক বেশি সিরিয়াস, তার সাথে কখনো মিথ্যা বলবেন না, মিথ্যা অভিনয়ের ভালোবাসা দেখাবেন না।